তন্তু থেকে সুতা তৈরি। তন্তু দিয়ে কি সরাসরি কাপড় বানানো যায়? না, যায় না। তন্তু দিয়ে প্রথমে সুতা তৈরি করতে হয়। আচ্ছা, তন্তু দিয়ে প্রথমে কি তৈরি করা হয়? সুতা তৈরি করা হয়। অতঃপর সেই সুতা দিয়ে কাপড় তৈরি হয়। তারপর সুতা দিয়ে কি তৈরি হয়? কাপড় তৈরি হয়। তন্তু থেকে কোন প্রক্রিয়ায় সুতা তৈরি হবে সেটা নির্ভর করে তন্তু বৈশিষ্ট্যের উপর। তন্তু থেকে কোন প্রক্রিয়ায় সুতা তৈরি হবে সেটা নির্ভর করে কিসের উপর? তন্তুর বৈশিষ্ট্যের উপর। কিসের উপর? তন্তুর বৈশিষ্ট্যের উপর। এক এক রকমের তন্তুর জন্য এক এক রকম পদ্ধতি ব্যবহার করতে হয়। তাহলে এখন আমরা সুতা তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে জেনে নিই। তন্তু সংগ্রহ। যে কোনো ধরনের সুতা তৈরির প্রথম ধাপ হলো তন্তু সংগ্রহ। যে কোনো ধরনের সুতা তৈরির প্রথম ধাপ হলো কি? তন্তু সংগ্রহ। প্রথম ধাপ হলো কি? তন্তু সংগ্রহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎস অনুযায়ী তন্তু সংগ্রহ ভিন্ন ভিন্ন হয়। যেমন তুলার বেলায় গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে তুলা আলাদা করে ফেলা হয়। এই প্রক্রিয়ার নাম হলো জিনিং। তুলার বেলায় গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে তুলা আলাদা করে ফেলা হয়। তাহলে বীজ থেকে তুলা কি করে ফেলা? আলাদা করা হয়। এই প্রক্রিয়ার নাম হলো জিনিং প্রক্রিয়া। তাহলে তুলার বেলায় গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করে সে বীজ থেকে তুলা আলাদা করে ফেলায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় জিনিং। জিনিং প্রক্রিয়া পাওয়া তন্তুকে বলে কটন লিন্ট। জিনিং প্রক্রিয়ায় পাওয়া তন্তুকে কি বলা হয়? কটন লিন্ট। কি বলা হয়? কটন লিন্ট। তাহলে কি থেকে পাওয়া তন্তুকে বলা হয় কটন লিন্ট? জিনিং প্রক্রিয়ায় পাওয়া। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। অনেকগুলো কটন লিন্ট একসাথে বেঁধে গাঁট তৈরি করা হয়। এই গাঁট থেকে স্পিনিং মিলে সুতা কাটা হয়। এই গাঁট থেকে স্পিনিং মিলে সুতা কাটা হয়। তোমরা বলো দেখি, পাট বা পাট জাতীয় যেমন শন বা তিসি ইত্যাদি গাছ থেকে কি একই পদ্ধতিতে তন্তু সংগ্রহ করা যাবে? না, যাবে না। পাট বা পাট জাতীয় শন বা তিসি, পাট শন বা তিসি একই রকম দেখতে, কারণ এক্ষেত্রে বীজ থেকে তন্তু সংগ্রহ করা হয় না। তন্তু সংগ্রহ করা হয় সরাসরি গাছের বাকল থেকে। আমরা পাট, শন, তিসি, পাট জাতীয় শন, তিসি এইগুলো থেকে গাছের বাকল থেকে প্রথমে তন্তু তৈরি করা হয়। দেখি, এর জন্য গাছ কেটে পাতা ঝরানোর জন্য প্রথমে কয়েকদিন মাঠে একসাথে জড়ো করে রাখা হয়। যেমন পাট এইভাবে করি। সাধারণত 5 থেকে 8 দিন সময় লাগে। কয়দিন? 5 থেকে 8 দিন সময় লেগে যায় পাতা ঝরানোর জন্য। এলাকা ভেদে জড়ো করে রাখা গাছকে চেল্লা বা পিল বলে। এলাকা ভেদে জড়ো করে রাখা গাছকে চেল্লা বা পিল বলে। জড়ো করে রাখা গাছকে চেল্লাও কে বলে, আবার পিলও বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভাবে জড়ো করে রাখলে ফলে উদ্ভিদের পাতায় পচন ধরে, তাই একটু ঝাঁকুনি দিলে সেগুলো গাছ থেকে ঝরে যায়। হ্যাঁ, আমরা জানি পাটের ক্ষেত্রে এটা, কিন্তু শন বা তিসি সম্পর্কে আমরা দেখিনি। তবে খেয়াল রাখতে হয় গাছের পাতা যেন পুরোপুরি পচে না যায়। তখন পচা পাতা গাছের গায়ের সাথে লেগে যায় এবং যা সরানো কষ্টসাধ্য। পাতা ঝরানোর পর গাছগুলো একসাথে আটি বেঁধে 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে পচানো হয়। পাতা ঝরানোর পর গাছগুলো একসাথে আটি বেঁধে কতদিন? 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে পচানো হয়। কতদিন পানিতে ডুবিয়ে পচানো হয়? 10 থেকে 15 দিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পচে গেলে খুব সহজেই গাছ থেকে আঁশ বা তন্তু আলাদা করা হয়। পচে যাওয়ার পরে গাছ থেকে তন্তু বা আঁশ, যেটাকে আমরা আঁশ বা তন্তু বলি, একই বিষয়। গাছ থেকে আঁশ আলাদা করে পানিতে ধুয়ে সেগুলো রোদ্রে শুকানো হয়। শুকনো আঁশ একত্রিত করে গার্ড বা বেল বাঁধা হয়। শুকনো আঁশ একত্রিত করে আমরা কি তৈরি করি? গার্ড বা বেল বাঁধা হয়। তুলার মতো এই গার্ড বা বেল সুতার কাটার জন্য স্পিনিং মিলে নেওয়া হয়। এবার প্লানিজ তন্তু কিভাবে সংগ্রহ করা হয় সেটা দেখা যাক। তোমরা আগে জেনেছো যে রেশমি সুতা তৈরি হয় রেশমি তন্তু থেকে।
রেশমি সুতা তৈরি হয় রেশম তন্তু থেকে। কি থেকে? রেশম তন্তু। রেশম তো চেনো। এক্ষেত্রে সরাসরি সুতা উৎপাদিত হয়, অন্য কোনো প্রক্রিয়ার দরকার হয় না। কৃত্রিম তন্তুর বেলাতেও কিছু রেশম তন্তুর মতো সরাসরি সুতা তৈরি হয়, তবে উল বা পশমের সুতার জন্য দরকারি প্লানিজ তন্তু। আর উল বা পশম সুতার জন্য দরকার হয় প্লানিজ তন্তু। তন্তু মানে আঁশ বা তন্তু। প্লানিজ পশম, লোম বা চুল। প্লানিজ পশম, লোম বা চুল। প্লানিজের বা প্লানির হচ্ছে পশম, লোম, চুল দিয়ে তৈরি করা হয়। এগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন প্রাণীর শরীর থেকে কেটে নিয়ে। এভাবে প্রাণীর দেহ থেকে লোম, পশম, চুল কেটে নিলে কি তাদের বড় ধরনের ক্ষতি হয়? আসলে তেমন কোনো ক্ষতি হয় না। পশম বা লোম কেটে নেওয়ার পর কিছুদিনের মধ্যে আবার লোম গজায়, তা বড় হলে আবার কেটে সংগ্রহ করা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একই পশুর গা থেকে বারবার পশম সংগ্রহ করা যায়। আমরা আগেই বলেছি, এভাবে সংগ্রহ করা পশম, লোম বা চুলকে ফ্লিশ উল বলে। আমরা আগেই বলেছি, এভাবে সংগ্রহ করা পশম, লোম ও চুলকে কি বলি? ফ্লিশ উল বলি। ফ্লিশ উল বলে থাকি। এই ফ্লিশ উল বস্তায় করে সুতা কাটার জন্য স্পিনিং মিলে আনা হয়। ফ্লিশ উল বস্তায় করে কেটে সুতা কাটার জন্য কোন মিলে আনা হয়? স্পিনিং মিলে আনা হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।